হ্যালো, আসসালামু আলাইকুম। আমি ডক্টর ফয়সাল। আমরা আজকে আলোচনা করব, আপনার যদি প্রস্রাবের মধ্যে দিয়ে রক্ত যেতে দেখেন, কিংবা আপনার প্রস্রাবের রং গোলাপি রঙের কিংবা একটু রক্তর রঙের মতো করে, তাহলে সেগুলা কি কি কারণে হতে পারে। এক নম্বর হতে পারে আপনার হচ্ছে যদি প্রস্রাবের থলিতে কোনো ইনফেকশন হয়, সেক্ষেত্রে আপনার প্রস্রাব করার সময় জ্বালাপোড়া করে, কিংবা গায়ে গায়ে জ্বর আসে। দুই নাম্বার, আপনার যদি কিডনিতে কোনো ধরনের ইনফেকশন হয়, সেক্ষেত্রেও এটা হতে পারে। তিন নাম্বার হচ্ছে আপনার কিডনিতে যদি পাথর হয়, যেটা আমরা সাধারণত সবাই মোটামুটি জানি, কিডনিতে পাথর হলে কিংবা মূত্রনালীতে যদি পাথর হয়ে থাকে, সেক্ষেত্রেও আপনার এই প্রস্রাবের রংটা লাল হতে পারে বা প্রস্রাবের সাথে রক্ত যেতে পারে। তাছাড়া এছাড়া যেটা আছে সেটা হচ্ছে, যদি আপনি অনেক বেশি এক্সারসাইজ করেন কিংবা আপনি যদি উপর থেকে পড়ে যান, কিডনির জায়গায় আপনি আঘাতপ্রাপ্ত হন, সেই ক্ষেত্রে আপনার প্রস্রাবের সাথে রক্ত যেতে পারে। এছাড়া বয়স্কদের ক্ষেত্রে যেটা দেখা যায় সেটা হচ্ছে প্রস্টেটের আকার বড় হয়ে গেছে, সাইজ বড় হয়ে যায়, সেক্ষেত্রেও অনেক সময় প্রস্রাবের সাথে রক্ত যেতে পারে। তাছাড়া আপনার যদি মূত্রথলি, কিডনি কিংবা হচ্ছে প্রস্রাবের নালীতে যদি কোনো ধরনের ক্যান্সার হয়ে থাকে, সেক্ষেত্রে আপনার প্রস্রাবের সাথে রক্ত যেতে পারে। তাহলে এখন এই প্রস্রাবের সাথে রক্ত গেলে আমরা আসলে কি করব? সেক্ষেত্রে অবশ্যই আমরা একজন ডক্টরকে দেখাবো। উনি আমাদেরকে কিছু পরীক্ষা নিরীক্ষা দিবেন, যেমন ইউরিন টেস্ট দিবেন। ইউরিন টেস্টের মাধ্যমে আপনার দেখবে প্রস্রাবের সাথে আসলে মূলত রক্ত যাচ্ছে নাকি আসলে অন্য কিছু। তারপরে দেন হচ্ছে আপনার একটা আলট্রাসোনোগ্রাফি করে দেখবে যে কিডনির অবস্থা কেমন আছে, বা আপনার প্রস্রাবের থলিটা কেমন আছে, বা সবকিছু বাকি সব কেমন আছে, এগুলো দেখবে। কিংবা আরেকটা হচ্ছে সিটি স্ক্যান করা যেতে পারে। সিটি স্ক্যানে একটু ডিটেলসে আসে। তারপরে হচ্ছে সিস্টোস্কোপি করতে পারে। সিস্টোস্কোপিটা কি? সেটা হচ্ছে যে প্রস্রাবের প্রস্রাবের যে নালীটা আছে, প্রস্রাব মূত্র নালীটা দিয়ে একটা হচ্ছে যে ক্যামেরার মতো পাইপ ঢুকাবে, দেখবে নালীটা দেখবে, এবং সাথে হচ্ছে যে প্রস্রাবের থলিটা দেখা যাবে। এইসব পরীক্ষার মাধ্যমে আসলে মূলত ঠিক করা হবে আসলে আপনার কি কারণে প্রস্রাবের মধ্যে দিয়ে রক্ত যাচ্ছে, এবং সেই অনুসারে আপনার চিকিৎসাটা শুরু হবে। অবশ্যই আপনার যদি প্রস্রাবের সাথে রক্ত দেখে থাকেন, অবশ্যই অবশ্যই আপনি একজন ডক্টরকে দেখাবেন।